ঠিক দুপুর একটা নিউজ 18 বাংলায় খবর দিনভরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, নরেন্দ্রপুরের আগুনের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, কারণ এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। নরেন্দ্রপুরের গোডাউনে এখনো পকেট ফায়ার, বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এবং এখনো চলছে কুলিং প্রসেস। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেনসিকের। সরাসরি চলে যাব ঘটনাস্থল থেকে, রয়েছে প্রতিনিধি সান্নিক, রয়েছে সান্নিকের থেকে এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো। সান্নিক, তুমি যেখানে রয়েছে আশেপাশে ধ্বংসস্তূপ বলা চলে এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত কুলিং প্রসেস চলছে, পুরো ছবিটা একটু তোমার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাতে চাইবো। দেখো, যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি শেড সেখানে ছিল। যে কটি শেড ছিল তার মধ্যে এখনো পর্যন্ত বেশ কিছু শেডের নিচে ধোঁয়া রয়েছে। যেমনটা তুমি বলছিলে যে কোনো কোনো অংশে এখনো পকেট ফায়ার রয়েছে কিনা সেইটা কিন্তু সুনিশ্চিত করছেন বর্তমানে দমকলের আধিকারিকরা। তারা চেষ্টা চালাচ্ছেন এই জায়গাতে যে জায়গায় ভেতরে ধোঁয়া রয়েছে সেই জায়গাগুলোতে জল দিয়ে যতটা দ্রুত সম্ভব পুরোপুরিভাবে আগুনকে নিভিয়ে ফেলা সম্ভব হয়। কেননা যে অংশগুলো একেবারে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, যেহেতু এখনও ওপরের অনেক জায়গা শেড কিংবা অনেক সামগ্রী যেগুলো দাহ্য ছিল সেইগুলোর উপর চাপা পড়ে গেছিল আগুনের ওপর, তাই ভেতরে কোথাও যদি আগুন ছোট অল্প আকারেও থেকে থাকে সেইটাও কিন্তু পরবর্তীতে বড় আকার নিতে পারে। তাই সেই জায়গাগুলো পুরোপুরি দমকল আধিকারিকরা সুনিশ্চিত করছেন। একেবারে ভেতরে ঢুকে ঢুকে যে গুদামের ভেতরগুলোতে তারা প্রবেশ করেছেন সেই ভেতরগুলো থেকে যা যা জিনিস এইরকমভাবে দেখতে পাচ্ছ প্রচুর পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেগুলোকে তুলে তুলে যতটা সম্ভব তারা ভেতরে জল দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত বলা যেতেই পারে যে আগুন কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত, কিন্তু আগুনের মধ্যে কোথাও পকেট ফায়ার রয়ে গেছে কিনা সেইটার খোঁজ দমকল আধিকারিকরা চালাচ্ছেন। তবে যে জায়গাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার কিন্তু ফরেনসিকের আধিকারিকরা তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন। তারা ভেতরে খুঁজে দেখছেন কি কি কারণ হতে পারে, তাদের জন্য যা যা ফরেনসিক স্যাম্পেল প্রয়োজন সেই বিষয়গুলো তারা সব জায়গায় খুঁজে খুঁজে সেই স্যাম্পেল কালেকশনের কাজ কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। কেননা যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ফায়ার সেফটির যে ক্লিয়ারেন্স ছিল না সেই বিষয়টা কিন্তু ডিজি ফায়ার ইতিমধ্যেই বলে দিয়েছেন। কিন্তু আগুন লাগলো কিভাবে বা আগুন লাগার পরে এই গোটা অগ্নিকাণ্ড এত ভয়াবহ আকার কিভাবে নিল, যেখানে এতজন শ্রমিকের প্রাণ চলে গেল, এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য এবার কিন্তু যে সঠিক যে তদন্ত প্রক্রিয়া, সে তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই জায়গায় কিন্তু ফরেনসিকের আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই স্যাম্পল কালেকশন শুরু করে দিয়েছেন। বেশ সানিক, নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুন, আর সেই আগুনে এখনো 8 জনের মৃত্যু। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু আরো বাড়ার আশঙ্কা। নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ অনেকে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর। সরাসরি চলে যাব, আমার আরো এক প্রতিনিধি অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, সত্যি যে উৎকণ্ঠা পরিবার পরিজনদের মধ্যে তা স্পষ্ট, বারবার আমরা সেই ছবি দেখাচ্ছি, লাগাতার এই আগুনের আপডেট আমরা নিচ্ছি তোমাদের মাধ্যমে, কিন্তু আজ ডিএনএ টেস্ট রয়েছে, কি আপডেট রয়েছে? দেখো, পুলিশের পক্ষ থেকে যারা মিসিং রয়েছে এখন পর্যন্ত 12 জন তারা লিখিত নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন যে এই ঘটনায় তারা কোন পরিস্থিতিতে শেষ পর্যন্ত ফোন পেয়েছেন এবং পরিবারের লোকজনের শেষ কথা সেই সময় লিখে তারা এখনো পর্যন্ত 12 জন লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং গতকাল থেকে আজ পর্যন্ত যে নথি পুলিশের কাছে এসছে সেখানে দেখা যাচ্ছে মোট 2টি জায়গায় 23 জন এবং 3 জন অর্থাৎ 27 জন এখনো পর্যন্ত তারা নিখোঁজ পাচ্ছেন, কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত 12 জনের। গতকাল যে দেহাংশ উদ্ধার হয়েছে সেই দেহাংশর নমুনা সংগ্রহ করা হবে, অর্থাৎ ডিএনএ টেস্টে স্যাম্পেল সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির জন্য ম্যাজিস্ট্রেট এসছেন। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি নরেন্দ্রপুর থানায় এসছেন এবং নরেন্দ্রপুর থানার আইসি ঘটনাস্থল থেকে কিছুক্ষণ আগে তিনিও থানায় এলেন এসপির সঙ্গে বৈঠকের জন্য। এবং সকাল থেকে যে চিত্রটা উঠে আসছে সেটা কিন্তু দেখলে বা তাদের বক্তব্যে কিন্তু তারা দিশাহারা, কারণ এখনো পর্যন্ত একজনেরও দেহ পুরোপুরি উদ্ধার হয়নি। অর্থাৎ যে দেহাংশ উদ্ধার হয়েছে সেই দেহাংশ দেখে
সে পুরুষ মহিলা বা বাচ্চা না বড় সেটা কিন্তু বোঝার কোনো রকম কোনো উপায়ে কার্যত নেই, কারণ সেখানে শুধুমাত্র দেহাংশের কিছু হাড় এবং দেহাংশের কিছু দলা পাকানো দেহ উদ্ধার হয়েছে। তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব দেহ শনাক্তকরণ করার জন্য এবং তাদের পরিজন যারা বন্ধুবান্ধব হারিয়ে এসছেন, যাদের স্বামীহারা যারা এসছেন, তারা চাইছেন শেষ পর্যন্ত তারা হাতে পাক, আর তার জন্যই বারে বারে নরেন্দ্রপুর থানার কাছে তারা আবেদন জানাচ্ছেন। বেশ, নরেন্দ্রপুরের যে আগুন, সেই আগুনের ঘটনার পর একটা ঘটনা যখন ঘটে তারপরে একাধিক প্রশ্ন উঠে আসে। আর যেমনটা আমরা জানতে পাচ্ছি, নরেন্দ্রপুরের গোডাউনে পদে পদে বেনিয়ম। আজ ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, একটা ঘটনা ঘটার পর একাধিক প্রশ্ন উঠে আসে, আর সেক্ষেত্রে বেরোনোর পথ না পেয়েই এইরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এই প্রশ্ন যেমন উঠছে, তেমন এমার্জেন্সি এক্সিট কি ছিল না, এই প্রশ্নটাও উঠছে। আজ দমকল মন্ত্রী গেলেন, তারপর অবশ্যই একটা ঘটনা ঘটার পরে যেমনটা তুমি বলছিলে বেশ কিছু প্রশ্ন ওঠে। সবার আগে যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে এই ধরনের একটা ইন্ডাস্ট্রিয়াল জোন যেখানে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটলো, সেখানে পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা ছিল কিনা, কিংবা যে ফায়ার সেফটি অডিটের পরে যে ফায়ার সেফটি ক্লিয়ারেন্স পাওয়া যায় সেই ক্লিয়ারেন্স এই জোনটার ছিল কিনা, যেটা কিন্তু ডিজি ফায়ার এবং দমকল মন্ত্রী দুজনে এক বাক্যে স্বীকার করেছেন এই জায়গার কোনো রকম ফায়ার সেফটি ক্লিয়ারেন্স ছিল না। এত বড় একটা জায়গার ওপর এত বড় একটা জোন, সেই জায়গাতে এতগুলো শেড, কোনো জায়গাতেই কিন্তু কোনো রকম ফায়ারের প্রপার নেভানোর জন্য যা ব্যবস্থা থাকা প্রয়োজন কিচ্ছু ছিল না। এবং এতজনের মৃত্যু যেখানে ঘটে গেল, কিভাবে সেই ঘটনা ঘটলো, যদিও গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ, কিভাবে ঘটেছে ঘটনা সেইটা খতিয়ে পুলিশ যেমন দেখছে, ফরেন্সিকের আধিকারিকরা তাদের স্যাম্পল কালেক্ট করবেন, সব কিছুই চলবে। কিন্তু যে জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, এই যে শেডগুলো, এত বড় বড় শেডগুলো, একদিকে একটা এন্ট্রি এক্সিট রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যতটা দেখে বুঝতে পারছি পর্যাপ্ত কিন্তু এন্ট্রি এক্সিটও কিন্তু এই জায়গায় ছিল না। তাই যদি একটা গুদামের মধ্যে এত দাহ্য পদার্থ মজুদ থাকে, যদি একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আগুনের সেই শিখাকে পার করে সেখান দিয়ে সেই এন্ট্রি এক্সিট যদি একবার বন্ধ হয়ে যায়, অন্যদিকে কিন্তু যাওয়ার ব্যবস্থাই কিন্তু এই ফ্যাক্টরির মধ্যে সেইভাবে কিন্তু পাননি যারা এখানে শ্রমিকরা ছিলেন। স্বভাবতই যেখানে একের পর এক শেড আমরা দেখেছি পাশে পুরোপুরিভাবে উপর থেকে ভেঙে পড়েছে, তার নিচে যখন তারা চাপা পড়েছেন সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসার সুযোগ পাননি। তাই এই বিষয়গুলোই কিন্তু মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। তমশ্রী, বেশ, আমাদের ফায়ার অডিট হয়, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, সেটা এনকোয়ারি করব। সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে, এবং আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে যান ডিজি ফায়ার। ফায়ার সেফটি ক্লিয়ারেন্স ছিল না দাবি ডিজি ফায়ারের। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট দিকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে, আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। কিন্তু প্রশ্ন তো উঠবে, এত বছর চললো কি করে স্যার? প্রশ্ন তো উঠবে, এত বছর চললো কি করে? আপনাদের ডিপার্টমেন্ট রয়েছে, এত নজরদারি রয়েছে, এটা তো ইনভেস্টিগেশন না হয়ে বলা যাবে এখান থেকে দাঁড়িয়ে কেউ বলতে পারবে? আপনি আগে তো ইনভেস্টিগেশন করতে হবে না, কি ব্যাপারটা কি, কোথায় কি আছে না আছে, না ইনভেস্টিগেশন হয়ে কিছু বলা যাবে। নরেন্দ্রপুরের একটা ছবি দেখাবো, তৃণমূল বিজেপি ধাক্কাধাক্কির ছবি। যে ছবি আপনারা দেখছেন, অশোক দিন্দাকে লক্ষ্য করে স্লোগান তৃণমূলের। আগুনে নিখোঁজ ময়নার বেশ কয়েকজন। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দায়, আর সেই অশোক দিন্দা কে লক্ষ্য করে স্লোগান তৃণমূলের। দেখুন কি হয়েছিল জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, না, রৌনকের কথা শোনা যাচ্ছে না। নরেন্দ্রপুরে তৃণমূল বিজেপি ধাক্কাধাক্কি, অশোক দিন্দাকে লক্ষ্য করে স্লোগান তৃণমূলের। আগুনে নিখোঁজ ময়নার বেশ কয়েকজন। অশোক দিন্দাকে লক্ষ্য করে স্লোগান তৃণমূলের। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা।
প্রজাতিকে পা দেবো না বিজেপি হুঁশিয়ার 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 বেনিয়ম হয়নি দাবি ডেকোরেটরস মালিকের। মোমো কারখানার দিকে দায় ঠেলার চেষ্টা, অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না দাবি ডেকোরেটরস মালিকের। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে সুজিত রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, দেখো, যে ঘটনা সামনে আসছে তারপর যে নাম উঠে আসছে সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের বহু যুবক যাদের নিখোঁজ হিসেবে ওই অগ্নিকাণ্ডে দেখা যাচ্ছিল, তার মধ্যে কিন্তু উঠে এলো একটি নাম, যেখানে গঙ্গাধর দাস এবং খুবই পরিচিত ব্যবসায়ী এবং বড় ডেকোরেটরসের কারবার তার রয়েছে। তার নাম যখন সামনে আসছে, তিনি জানাচ্ছেন তিনি অসুস্থ, চিকিৎসাধীন রয়েছেন। তারই মধ্যে তিনি কিন্তু নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভলি যেটা জানিয়ে দিলেন যে তিনি তাদের কোনো দোষ ছিল না, পাশের থেকেই আগুন আসে। কিন্তু তার মধ্যেই যেসব প্রশ্ন সামনে আসছে যে যদি পাশের থেকে আগুন এসেও থাকে, আগুন কোনো কারণে যদি লেগেও যায়, তারপরে তার যে একটা সিস্টেম থাকে অগ্নি নির্বাপনের, সেই ক্ষেত্রে তাদের কিরকম কি অবস্থা সে কথা জানাতে গিয়ে কিন্তু পুরোপুরি সদুত্তর যেমন তিনি দিতে পারেননি। তিনি জানাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত, আহত এবং যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে থাকবেন, সে কথা জানাচ্ছেন। কিন্তু গোটা ঘটনাটা নিয়ে কিন্তু তারও নাম সামনে আসছে, আসার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন সামনে উঠে আসছে। ঠিক পাশে একটা মোমো গোডাউন ছিল, ওরা ফায়ারেবল জিনিসপত্র রাখতো সব, ওরা লুকিয়ে CO2 দিয়ে কোল্ড ড্রিঙ্কস তৈরি করতো। ওদের ওখান থেকেই আগুন এসছে। আমার কিছু লোকও মারা গেছে, যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো। 4-5 কোটি টাকা আমার ক্ষতি হয়েছে, আমার ব্যবসা পুরো নেই, পুরোপুরি ছাই হয়ে গেছে। এই যে তালা বন্ধ ছিল কারখানায়, পাশে যে মোমো কারখানা, মোমো তার তালা বন্ধ ছিল, আমার কোনোদিন তালা বন্ধ হয় না। অগ্নি নির্বাপন ব্যবস্থা আপনার নাকি ঠিকঠাক ছিল না? আমার ছিল, আমরা ইউজ করার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে। একটা আগুন, একাধিক মৃত্যু, প্রশ্ন একাধিক। বেরোনোর পথ না পেয়েই পরপর মৃত্যু। ভস্মীভূত নরেন্দ্রপুরের ডেকোরেটরসের অফিস গোডাউনের পাশেই ডেকোরেটরসের অফিস। ডেকোরেটরসের অফিসেই থাকতেন কর্মীরা। প্রচুর দাহ্য থাকলেও নিয়মিত চলতো রান্না। কর্মীদের থাকার জায়গায় একটি মাত্র দরজা। আগুন লাগায় দরজা কার্যত বন্ধ হয়ে যায়। কোনো মতে সেখান থেকে বেরোন কর্মীরা। জ্বলন্ত অফিস থেকে বেরিয়েও শেষ রক্ষা হয়নি। পাশের গোডাউনে আগুন জ্বলায় বাড়ে বিপদ। জ্বলন্ত গোডাউন পেরিয়ে বেরোতে পারেননি কর্মীরা। অগ্নিদগ্ধ হয়ে একের পর এক কর্মীর মৃত্যু। ভাঙা কারশেডের নিচে কি আটকে আরো কেউ? প্রশ্ন থাকছে। নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদের কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, গতকাল সেখান থেকেই প্রায় 8টির কাছাকাছি দেহ উদ্ধারের ঘটনায় উঠে এসছে এবং এই জায়গা থেকেই সেই দেহ উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, যখন আগুন লাগলো তাহলে কি কর্মীরা বেরোতে পারলো না? কেন বেরোতে পারলো না? কারণ জানা যাচ্ছে যে যেভাবে এখানে এই কারশেডগুলো ভেঙে পড়েছে, তারা আটকে পড়েছিলেন এবং কোনো এক্সিট পয়েন্ট পাচ্ছিলেন না। দেখানোর চেষ্টা করব, এখনো কিন্তু আগুন জ্বলছে, দুদিকেই দেওয়াল, পেছনে এরকম ভাবে কারশেড ভেঙে পড়া, অর্থাৎ যে বেরোনোর প্রপার এক্সিট পয়েন্ট সেটা কিন্তু সেখানে বন্ধ হয়ে গেছিল, এমনটাই মনে করা হচ্ছে পুলিশ সূত্রে। এবং একাধিক জায়গায় যে গোডাউন, একেবারে গা লাগানো 4টি গোডাউন পাশাপাশি, সেক্ষেত্রে একটি এবং 2টি এক্সিট পয়েন্ট ছাড়া অন্য জায়গা থেকে কিন্তু এই কারখানায় বেরোনোর পথ সে অর্থে ছিল না। গতকাল দমকল কর্মীরা যখন রেস্কিউ অপারেশন চালায়, ঠিক এই জায়গায় প্রাথমিক কাজ তারা শুরু করে। এখনো তা বর্তমান, টিনের শেড এখনো ভেঙে পড়ে রয়েছে। এখান থেকেই গতকাল সেই দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছে, বেরোতে পারছি না, হয়তো এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। আগুন লেগে গেছে, ভিতরেই আছে, বাঁচাতে পারে।